আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে আমাদের সেরা শিক্ষার্থী সেকশনে আমরা বেস্ট স্টুডেন্টগুলো কিভাবে আমরা এড করব। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফুডার সেকশনে এই মেনুগুলো আমরা এড করতে পারি, এই বিষয়ে কথা বলব। তো আজকে চলুন আমরা এটা শুরু করে দেই। আমাদের ডেমো যেটা আপনাদেরকে দেখানোর জন্য তৈরি করা হয়েছিল, সেটার মধ্যে আমরা এখনো এড করিনি। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে রেখে দিয়েছি। তো এখানে আমরা হচ্ছে প্রথমত অ্যাডমিন প্যানেলে যাব। অ্যাডমিন প্যানেল থেকে আমাদেরকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে আমাদের উইডজেটে যেতে হবে। তার আগে আপনাদের এখানে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনসটার নাম হচ্ছে ক্লাসিক উইডজেট। আমি যদি অ্যাড প্লাগইনস করি, অ্যাড প্লাগইনস করার পরে এখানে হচ্ছে আমি সার্চ দিব হচ্ছে ক্লাসিক উইডজেট প্লাগইন। জাস্ট ক্লাসিক উইডজেট লিখে সার্চ করলে ক্লাসিক উইডজেটের যে প্লাগইনটা আছে এটা চলে আসবে। এই যে প্রথমে যেটা আছে এটা, দেন ইনস্টল নাও করব। জাস্ট আমাদের সম্পূর্ণ প্রজেক্টে এই একটা প্লাগইনই লাগবে, আর কোনো প্লাগইনই লাগবে না। দেন হচ্ছে অ্যাক্টিভ করে দিচ্ছি, অ্যাক্টিভ ডান। দেন বাকি যে প্লাগইনগুলো আছে এগুলো রিমুভ করে দিই। এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট প্লাগইন হয়ে থাকে, তো এগুলো আমরা রিমুভ করে দিচ্ছি। আপনার প্রোটেকশনের জন্য প্লাগইন রাখতে পারেন, অথবা হচ্ছে আমাদের যে থিমের মধ্যে যে প্রোটেকশন সিস্টেমটা আছে সেটা অল টাইম অন থাকে, আপনাদের কোনো প্রকার টেনশনের কিছু নাই। তো আমরা এখানে ক্লাসিক উইডজেটটা অন করলাম। দেন হচ্ছে আমরা যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে উইডজেট দেখতে পারবো। আমরা ক্লাসিক উইডজেট সিস্টেমটা চলে আসছি। এখন বাকি যে ব্লক সিস্টেমের উইডজেটগুলো ছিল এগুলো আমরা রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পরে আমরা এরকম একটা মেনু সাজাবো। কোথায় গেল? এরকম একটা মেনু সাজাবো আমরা, কুইক লিঙ্ক। আমরা এখান থেকে একটা মেনু সাজাবো। সো আমরা হচ্ছে ফুটার মেনু অ্যাড করে দিই। এখান থেকে মেনুসে যাব, ড্যাশবোর্ড থেকে মেনুসে যাওয়ার পর এখান থেকে ক্রিয়েট নিউ মেনু একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে ফুটার মেনু 1 দিই। এরকম এইভাবে ফুটার মেনু 1 2 ক্রিয়েট করবেন। দেন হচ্ছে এটা কোথাও চেক করতে হবে না, জাস্ট হচ্ছে এখানে কাস্টম লিঙ্ক, আমি জাস্ট ডেমো পারপাসে দেখাবো দ্রুত। তো এখান থেকে যে মেনু আছে আমাদের পরিচিতি কপি করে নিচ্ছি। তো মেনুগুলো আমি ক্রিয়েট করে নিচ্ছি। এইভাবে ফুটার মেনুর জন্য যে মেনুগুলো থাকবে সেগুলো ক্রিয়েট করার পর সেভ মেনু করবেন। সেভ মেনু করার পরে এখানে আপনাকে যেটা করতে হবে, এখন আমাদেরকে এই ফুটারের মধ্যে মেনুগুলোকে অ্যাড করতে হবে এই সাইটের জন্য। এখানে কিন্তু নাই। এখন যদি আমরা রিলোড দেই, এগুলো কিন্তু আমরা অলরেডি রিমুভ করে দিয়েছি ফুটার থেকে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু মেনুটা সেভ করা আছে আমাদের, আমরা এখন যাব হচ্ছে আবার একটু সেভ করে নেই। আচ্ছা, এখন আমরা যাব উইডজেটে। উইডজেট থেকে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমাদের নেভিগেশন মেনু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে হচ্ছে আমাদের যে মেনুর যে টাইটেলটা হবে সেটা হবে হচ্ছে এইটা, কুইক লিঙ্ক দিয়ে দিলাম। এখান থেকে সিলেক্ট মেনু করবো হচ্ছে ফুটার 1 সেভ। এরকম ফুটার 1 2 3 আপনারা যতগুলো পারেন আপনারা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে হচ্ছে আপনারা এখানে সাজাবেন মেনুটাকে। দেন ফিচার্স 1 এখান থেকে দিয়ে দিলাম। দেন অ্যাগেন হচ্ছে ফুটার 1 দিচ্ছি, যেহেতু একটা মেনু আমি স্যাম্পল পারপাসে ক্রিয়েট করলাম। তো আপনার ফুটারের জন্য 2-3টা মেনু এরকম ক্রিয়েট করে নেবেন। দেন ফিচার্স 2 আবার নেভিগেশন ড্রপ ডাউন করতেছি এখান থেকে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। দেন হচ্ছে আবার অ্যাগেন হচ্ছে ফুটার 1 সেভ করে দিচ্ছি, ডান করে দিলাম। এখন যদি আমি এটা রিলোড দেই, দেখতে পারবেন ফুটারের মেনুটা কত সুন্দরভাবে এখানে ডিসপ্লে হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে ডিসপ্লে করতেছে। এখন আমাদের যে ডেমো ওয়েবসাইটে আছে, ডেমো ওয়েবসাইটে যে এখানে ইম্পর্টেন্ট কিছু লিঙ্ক আছে, এই লিঙ্কগুলো কীভাবে অ্যাড করবেন? সেম থিং, আপনি জাস্ট হচ্ছে আমি এখান থেকে এটাকে নিচ্ছি ইম্পর্টেন্ট 1, উইডজেটে যাবেন। এখান থেকে ইম্পর্টেন্ট লিঙ্কস মেনু নামে একটা বক্স পাবেন, এখানে ছেড়ে দিবেন। বাস এই পর্যন্তই। মেনু 1 ডান। নেভিগেশন করে দিচ্ছে আরও 2টা মেনু, 2-3টা মেনু, ডান। ঠিক এইভাবেই হচ্ছে মেনুগুলোকে সাজাতে হবে। সাজানোর পরে এখন যদি ডেমো সাইটটাকে যদি রিলোড দেই, আপনাদেরকে দেখানোর জন্য যেটা করেছিলাম, এখন যদি দেখি, দেখতে পারবো আমাদের এখানেও চলে আসছে
ঠিক সেম এটার মতো। সেম সিস্টেমে আপনি এখানে করতে পারবেন প্রত্যেকটা জিনিস। এমনকি আপনি মেনুগুলোতে আলাদা, আলাদা আইকনও ইউজ করতে পারবেন এই সেকশনগুলোর আগে। হ্যাঁ? যেমনটা হচ্ছে আপনার প্রচ্ছদের ক্ষেত্রে করেছিলাম ঠিক সেম ভাবে। তো আজকে এই পর্যন্তই ছিল। তো গত পর্বে আমরা যে ভিডিওগুলো দেখব সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মডিউল আকারে হবে। আমরা হচ্ছে কিভাবে পেমেন্ট গেটওয়ে সিস্টেমগুলো এড করব, কিভাবে হচ্ছে শিক্ষার্থীদের এড করব, হ্যাঁ? প্রত্যেকটা জিনিস এবং ক্লাস রুটিনগুলো কিভাবে এড করব এবং ক্লাস রুটিনের জন্য আমাদেরকে কি করতে হবে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।